অনেক মামারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, মামা গ্রহ খারাপ হলে কিভাবে বোঝা যায়? যা গ্রহ খারাপ হলে কিভাবে বোঝা যায় নিশ্চয়ই আমি বলবো একটা একটা করে। আজকের দিনে এই গ্রহের গল্পটা আমি করি, আপনারা মন দিয়ে শুনবেন। সেটা কি, আগামী 16 তারিখ শনির জয়ন্তী, সেই উদ্দেশ্য করে আপনারা শুনবেন, টোটাল ভিডিওটা দেখবেন। তাহলে শনি খারাপ হলে কিভাবে বুঝবেন বা জানবেন কিভাবে? শনি খারাপ হলে অস্থিরতা ভাব যাদের আছে তাদের মধ্যে থাকবে, স্থির থাকবে না। দেখবেন অনেক বাচ্চারা 10, 11, 12 পড়ে, বাড়িতে থাকবে না, এখানে ওখানে যে আড্ডা মারবে, কুকথা, কুচিন্তা, কুভাবনা, এটা কোপে করে, অর্থাৎ শনির কোপে করে। বাগুইহাটি অথবা হাতিয়াড়ার রাস্তার মাঝে একটা মামা এসে বলছে, মামা আমি নবগ্রহ হোমযজ্ঞ করলাম। আমি বললাম কোথায় করলেন? বলে কেন, আমার ফ্ল্যাটে। আমি বললাম আপনি আপনার ফ্ল্যাটে নবগ্রহ হোমযজ্ঞ করলেন? বলে হ্যাঁ মামা। আমি বললাম তাহলে উপকৃত কিছু পেয়েছেন? বলছে হয়নি বলেই তো আসলাম। 7 মাস আগে উনি করেছিলেন। তখন এসে বলছে, মামা আমার টাকাটা সর্বনাশ করে দিল। আমি কত নিল? 1,43,000। উনি যদিও বাঙালি নয়, 1,43,000 লিলিয়া। এগুলো কিন্তু শনির কোপ। এইভাবে পয়সাগুলো শনিতে নষ্ট করায়, ধার দেনা থেকে জর্জরিত হয়। শনির টোটকা দিয়ে আছে, আপনারা করুন, প্রচুর প্রচুর পরিমাণে কাজ হবে। আগামী 16 তারিখের মধ্যে নবগ্রহ কবচ নেয়ার চিন্তা ভাবনা করবেন।